রাতের ভয়। আপনারা শুনছেন রাতের ভয়ের 30 নম্বর এপিসোড। গল্প পাঠে আমি রিক। আজকে আমি আপনাদের শোনাতে চলেছি আমার চ্যানেলের সবচেয়ে ভয়ানক ঘটনাটি। এটি শুনলে আপনারা ভয় পেতে বাধ্য। আপনারা যদি একা থাকেন আর কানে হেডফোন লাগিয়ে ঘর অন্ধকার করে শোনেন, তাহলে আরও ফিল করতে পারবেন ঘটনাটি। আর আমি বলতে চাই যে রাতের ভয় চ্যানেলে যারা যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমি প্রত্যেক বুধবার ঠিক রাত 10টায় আপনাদের জন্য সত্যি ভৌতিক ঘটনা বা অলৌকিক ঘটনা নিয়ে আসি, যা আপনাদেরই জীবনে ঘটে গেছে বা আপনাদের মতোই কারো জীবনে ঘটে গেছে। আর আপনারা যদি আমাকে ঘটনা পাঠাতে চান, সেটি আমি লাস্টে বলে দেব যে কী করে আপনারা আমাকে ঘটনা পাঠাবেন। তাহলে আমি বেশি কথা না বলে ঘটনার দিকে এগোই। তাহলে রুম অন্ধকার করে কানে হেডফোন দিয়ে তৈরি হয়ে যান ভয় পেতে। আমার নাম সাহিল শেখ। আমি নদিয়া জেলার বাসিন্দা। আমি এখন যে ঘটনাটি বলবো সেটি নদিয়ার একটি কবরস্থানে ঘটেছিল। এই ঘটনাটি শুনেছি আমাদের পাড়ার এক দাদুর কাছ থেকে। আমাদেরকে যেভাবে ঘটনাটি শুনিয়েছে সেইভাবেই আমি বলছি। আমি আজ থেকে প্রায় 10 বছর আগে কবরস্থানে গার্ড ছিলাম। তখন আমার সাথে এমন একটা ঘটনা ঘটেছিল যা আজও মনে পড়লে গায়ের লোম দাঁড়িয়ে যায়। সালটা ছিল 2012। তখন খুবই কনকনে ঠান্ডা পড়েছিল। তাই আমি বেশি রাত না করে সন্ধ্যা থাকতেই কবরস্থানে চলে যেতাম। এখনো মনে আছে, সেই দিন ছিল রবিবার। বাড়িতে মাংস রান্না হয়েছিল। আমি মাংস আর 4টা রুটি নিয়ে বেরিয়ে পড়ি কবরস্থানের দিকে। আমার বাড়ি থেকে কবরস্থান 6 কিলোমিটারের দূরত্ব। আমি সেখানে পৌঁছে যাই 8টার দিকে। আর গিয়ে দেখি একজনের দেহ দাফন করছে। বলে রাখা ভালো, আমি ওইখানে থাকতাম একটা বাঁশ দিয়ে তৈরি করা তাঁবুতে। ওর মধ্যে আমার জন্য একটা দড়ি দেওয়া খাট ছিল, একটা কম্বল ছিল আর মাথার বালিশ। হাত গরম করতাম লণ্ঠনে। আমি তাঁবুতে ঢুকে কম্বল মুড়িয়ে বসেছিলাম আর খবরের কাগজ পড়ছিলাম সময় কাটানোর জন্য। কিছুক্ষণ পর বুঝতে পারি দেহ দাফন করতে যারা এসেছিল তারা চলে গেছে। আমি ভাবলাম একবার যাই, দেখে আসি বাইরে আর কেউ নেই তো। তার সাথে কবরস্থানের মেন গেটও লাগিয়ে চলে আসব। আমি বেরিয়ে কবরটার চারিদিকে ঘুরে দেখলাম যে সব ঠিকঠাক আছে কিনা। দেখি হ্যাঁ, সব ঠিকঠাকই আছে। তারপর চলে গেলাম মেন গেট লাগাতে। গেট লাগিয়ে এসে তাঁবুর পাশে থাকা কলে হাত ধুয়ে নিলাম। তাঁবুতে এসে খাবার বের করে খেতে যাব, সেই সময় শুনতে পাই কেউ যেন মাটি খুঁড়ছে। আমি সঙ্গে সঙ্গে টর্চ নিয়ে বেরালাম, কিন্তু কই কিছুই তো নেই। আমি চলে আসি আবার তাঁবুতে। তারপর একটা রুটি শেষ করতে না করতেই আবার শব্দ আসে পাশের কল থেকে। আমি দৌড়ে বেরিয়ে গিয়ে দেখি কেউ নেই তো কোথাও। আমার সেই সময় একটু খটকা লাগে। আমি এই ভাবতে ভাবতে তাঁবুতে ফিরে যা দেখি, তা দেখে আমার ওই শীতের রাত্র ঘাম পড়ছিল। আমি দেখি আমার সব খাবার কেউ খেয়ে নিয়েছে আর শুধু পড়ে আছে মাংসের হাড়। আমি তারপর লাফ দিয়ে খাটে উঠে তোহা পড়তে পড়তে কম্বল মুড়িয়ে ঘুমানোর চেষ্টা করি। ঠিক 10 মিনিট পর থেকে শুরু হয় সেই ভয়ানক ঘটনাটি, যেটা ভাবলে এখনো আমি ভয়ে কাঁপি রীতিমতো। কেউ বাইরে যেন দৌড়ে বেড়াচ্ছে। আমি ভয়ে পুরো ঘেমে যাই। তারপর শুরু হয় মাটি খুঁড়ার শব্দ। আমি এবার একটু মনে সাহস এনে বলি যে না, বাইরে বেরিয়ে দেখি, যা হওয়ার দেখা যাবে। তখন বাইরে বেরিয়ে যা দেখি সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ঠিক আমার থেকে 10 হাত দূরে দাঁড়িয়ে আছে একজন 8 ফুট লম্বা মানুষ। সে কালো কাপড় পরে দাঁড়িয়ে আছে। আমি ভয়ে ভয়ে বলি, কে কে আপনি? তখন সে হাসে আর পিছন ঘুরে আমার দিকে তাকায়। তার মুখে ছিল পুরো রক্ত আর তার চোখ পুরো সাদা।
কানগুলো বিশাল বড় বড়। আমাকে দেখে হাসতে হাসতে পিশাচটা বলে, আয় আমার কাছে, তাড়াতাড়ি আয়। আমি তখনই অজ্ঞান হয়ে যাই, আর আমার জ্ঞান ফিরে কবরস্থান পরিষ্কার যে করে তার ডাকে। আমি উঠে সব বলি ওকে। সে আমাকে বলে মৌলানার কাছে যেতে। আমি যাই আর সব বলি, তিনি আমাকে জল পড়া খেতে দেয়। সেটা খেয়ে আমি অনেকটা সুস্থ হয়, আর সেই কাজে আর আমি কোনোদিনও যাই না। এই ছিল সেই ঘটনাটি। আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানান। আর আমি বলতে চাই, যদি আপনারা রাতের ভয় চ্যানেল নতুন থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন, এবং আপনাদের জীবনে যদি কোনো সত্যি ভৌতিক ঘটনা ঘটে থাকে তাহলে সেটি আমাকে এখনই আপনারা পাঠিয়ে দিন। আমি সেটি সবাইকে পাঠ করে শোনাবো। আর আমাকে ঘটনা পাঠাতে হলে আপনারা আমাকে মেল করুন rickstorycollector@gmail.com, বা আমাকে আপনার ইনস্টাগ্রামে ঘটনাটি পাঠাতে পারেন, যেটি রাতের ভয় অফিসিয়াল সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন, বা স্টোরি কালেক্টর রিক বলে সার্চ করলে। আজকে তাহলে এতটাই থাক। আমি ফিরে আসি আবার পরের বুধবার ঠিক রাত 10টায়।